রিয়া, মারিয়া, আমার মা কই? বাবা, থাক থাক, পয়সা থাক মা। বাবা তুমি কেমন আছো? আমি ভালো আছি। কতদিন পর তোমার আমি দেখলাম। দাঁড়াও, আমি বাবা মারা ডাইকা দিতেছি। বাবা, মা, দেখেন কি আইছে। মা গো, তোরে দেখতে খুব মনটা আনসান করতেছিল, তাই না জানা এই চলে আইছি। জামাই বাবাজি কো? বাবা, তোমার জামাই তো গঞ্জে গেছে দোকানে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। তা মাইয়ার শ্বশুর বাড়িতে আসছেন, কি নিয়ে আইছেন হাতে করিয়া দেখি? পুচকা পুচকা দুইটা মাছ নিয়ে আপনি মাইয়ার শ্বশুর বাড়িতে আসছেন? ওহ, তা মাছগুলো শুধু মাইয়ার জন্য নিয়ে আসছেন নাকি আমাদের জন্য আনছেন? দেখে তো মনে হয় না আমরা ভাগে পাবো। আর এইটা কি? মিষ্টি। সেইটা তো দেখেই বুঝতে পারতেছি, কিন্তু 1 কেজি মিষ্টিরে ভাগ করে 2 প্যাকেটে নিয়ে আসছেন নাকি? মা, আপনি কিন্তু আমার বাবার অপমান করতেছেন। তাই নাকি? তোমার বাপের অপমান বোধ আছে নাকি? মান ইজ্জত বলতে কিছু আছে নাকি যে অপমান করব, তার গায়ে লাগবে? বিয়াইন, আরে রাখেন, অনেক বিয়ান করছেন। আমি যে জীবনে কোন বড় পাপটা করছি না মনে পড়তেছে। যে পাপের কারণে আপনার মতো ছোট লোকের লগে আমার আত্মীয়তা হয়েছে। ছোট লোক ঠিক আছে, কিন্তু মেধাগত ভাবে ছোট লোককে। আপনার কি একটা আক্কেল বুদ্ধি নাই যে এই গ্রামটা ঘুরে আমার বাড়িতে আইতাছেন, হাতে এই 2টা ছোট্ট ছোট্ট মাছ আর এই ফাঁকা ফাঁকা মিষ্টির প্যাকেট, এটি লিয়ে যে আমার বাড়িতে আইতেছেন? আমার তো একটা সম্মান আছে নাকি? সম্মান নাই? আচ্ছা যাই হোক, আত্মীয়তা যখন হয়েছেই আপনারা তো আর বাইর করে দিতে পারি না। আইছেন, নাস্তা পানি ভালো মতন খাইয়া যাইবেন, আর যাওয়ানোর সময় আপনার এই বস্তা ভর্তি মিষ্টি আর বিশাল মাছ 2টা লইয়া যাইবেন। বাসায় অন্তত একবেলা ভালো মন্দ খাইতে পারবেন আপনারা। না বিয়ে, নাস্তা করবো না, পেট ভরা আছে। আসতে আমি যাই। দাঁড়ান, এই আপনার এইসব জিনিস নিয়ে যান। নেন। তোমার একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। তোমার বাপের নিষেধ করবা এই বাড়িতে যেন আর কোনোদিন পা না রাখে। কারণ তোমার বাপ আসে ফকিরের মতো, গ্রামে ঢুকে। গ্রামের মানুষের কাছে আমাদের একটা ইজ্জত আছে। মানুষ কি মনে করে? এই যে ছোট ছোট 2টা মাছ আর 2 প্যাকেট মিষ্টি নিয়ে আইছে, মানুষ কি মনে করতেছে? এইসব ফকির আমি চলবে না এখানে। আমাদের ইজ্জত বলতে কিছু কথা আছে, নিষেধ করে দিও, খবরদার। বাপের পিছে পিছে দৌড়াইতেছে, নির্ঘাত তোমার সম্পর্কে কানে কিছু লাগাইবো। হ্যাঁ, বাপের কানে কানে কি লাগাইতে যাইতেছো সবই বুঝি। কান খুলে শুনে রাখো, থাকার মতো হইলে থাকবা। আমার বাড়িতে থাকার ইচ্ছা থাকলে এখানে ভালোভাবে থাকবা, বাপের সাথে কোনো সম্পর্ক রাখবা না। যদি রাখতে চাও তাহলে এখনই বিদায় হয়ে যা বাপের সাথে। বাজার, বাজার, দাঁড়াও, দাঁড়াও, বাজার, তুমি আমারও মাফ করে দাও। বাবা, বাবা, তুমি আমারও মাফ করে দাও। তুমি কেন আইছো এই বাড়িতে? গতবার যখন মিষ্টি নিয়ে আইছিলা, ওনারা যে তোমার অপমান করেছিল, তুমি কি সেটা ভুলে গেছো? মারে, ওইবার তো মাছ আনি নাই, তাই মনে করলাম এইবার মাছ নিয়ে গেলে কিছু কইব না, তাই আর কি মাছ আর মিষ্টি নিয়ে এসেছিলাম। মাছ মিষ্টি এগুলো হইতেছে সব অজুহাত। আমার শ্বশুর বাড়ির কেউ চায় না তুমি বা ভাইজান কেউ এই বাড়িতে আহো। মারে, এই ত্রিভুবনে তো তুই ছাড়া আর তোর ভাই ছাড়া আমার আর কেউ নাই। তোর দেখনের জন্য মনটা ছটফট করে, তাই বারবার আমি ছুটে আসি। আমি আর আসুক না, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। বাজার, আবার কেন ডাকলি?
বাজান, তোমারে দেখলে আমার মনটা অনেক শান্তি লাগে। আজকে কতগুলা দিন পর তোমার আমি দেখলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেহ। নিজের মায়ের শ্বশুর বাড়িতে আয়া একবেলা খাইতে পারলা না, একটু বইতে পারলা না, দরজার সামনে থেকেই চলে যাইতে হইতাছে। আমি এগুলো আর নিতে পারতেছি না। বাজান, ভাই ভাবি কেমন আছে? ভালো আছে। আর মা শোন, তোর ভাইজানটা কিন্তু এসব কথা বলিস না, তাহলে ও মনে কষ্ট পাইবো। বাজান, তুমি তুমি ভাইজান এই বাড়িতে আইতে মানা করে দিও, সেও যেন আর কোনোদিন এই বাড়িতে না আহে। আমি এখন যাই, তুই ভালো থাকিস, শরীরের দিকে খেয়াল রাখিস। যেই মাছ মিষ্টির জন্য এত কথা শুনলাম, আমার মায়ের চোখে পানি ফলাইলো। এই মাছ মিষ্টি নিয়ে আমি আর কি করব? এইগুলা নিয়ে আর কি করব? দরকার নাই।